ইসলাম রাশেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্র ২ নম্বর ওয়ার্ড অনন্তনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। আমি আসছি আপনাদের দ্বারে দ্বারে একটি করে বৃহৎ আহ্বান নিয়ে বাংলাদেশের উন্নয়নের সাথে তারেক জিয়ার নেতৃত্বে সবার আগে বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা জনগণের পাশে আসতেছি। তারেক জিয়ার সালাম পৌঁছে দেওয়ার জন্য এবং ধানের শীষ মার্কা একটি করে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি সবাইকে। এই জন্য আমরা মাঠে আসছি। আচ্ছা, ইমদাদুল হক ভরসা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে স্কুল কলেজ এবং রাস্তাঘাটে কি রকম উন্নয়ন হতে পারে? আপনারা সকলেই জানেন ওনারা খুব দানবীর মানুষ। ওনারা রহিমউদ্দিন করিমউদ্দিন ভরসা বাংলাদেশে মানুষ চেনে না এমন কোনো ব্যক্তি নাই। উত্তরবঙ্গের মধ্যে নামকরা খ্যাতি সম্পূর্ণ। ওনারা কখনো সরকারের অনুদান কখন দেবে সেই হিসেব করে চলে না। ওনারা যখন মানুষক যেটা দিতে চায় সেটাই দেয় এবং ওনারা সবসময় মানুষের মাঝে আছে। রহিমউদ্দিন ভরসার কলেজ থেকে শুরু করে তার নামে অনেক কিছু আছে। উনি নিজস্ব অর্থায়নে অনেক রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা অনেক কিছু স্থাপন করেছেন, আপনারা সকলেই জানেন। এবং উনি যদি এমপি হতে পারেন, বাকি যত সমস্যা আছে উনি সমাধান করে কাউনিয়া পীরগাছাকে মডেল থানা হিসেবে উল্লেখ করবে, এই আশা আমরা ব্যক্ত করি ওনার কাছে। যারা গরিব দুঃখী অসহায় তাদের পরিবারদের স্বজনদেরকে নিয়ে স্কুলে যে নিয়ে যায়, তাদের বাচ্চাদেরকে ভর্তি হতে অনেক বিঘ্নতা মানে প্রবেশ করতে হয়। সে বিষয়ের জন্য আমাদের তারেক জিয়া সুন্দর একটা পরিকল্পনা তৈরি করেছে, যেগুলো হচ্ছে যেমন হচ্ছে আপনাদের বাসায় একটা মহিলা মানুষের জন্য ফ্যামিলি কার্ড মান্থলি তারা কিছু ওই ধরনের হেল্পটা পাবে। তারপরে কৃষকদের জন্য আছে কৃষি কার্ড, তারা কৃষি কার্ডের বিনিময়ে সার, তেল, বীজ এগুলো বাসায় সুন্দরভাবে তারা বাড়ির মধ্যেই পেয়ে যাবে। তাছাড়াও আছে বেকারদের জন্য বেকারত্ব ভাতা সিস্টেম করে। যতদিন তারা চাকরি দিতে পারে নাই ততদিন পর্যন্ত তাদেরকে এই ভাতাটা প্রদান করবেন। তারেক জিয়া এই ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা সকলেই জানেন। আর আমাদের দেশনেত্রী তারেক জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক জিয়া, উনি যেমন আপসীন নেত্রী ছিলেন, যেটা বলছেন সেটাই করেছেন। আমরা আশা করি তারেক জিয়াও তাই করবেন, কারণ তারেক জিয়া হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, যার অবদান বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে মুখে সমালোচিত হয়।